সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে হত্যা করার জন্য কিভাবে নমরুদ আসমানে গিয়েছিল, কেন নমরুদ মহান আল্লাহ পাককে হত্যা করতে চেয়েছিল। একদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি যাও, গিয়ে নমরুদকে দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে সাক্ষাৎ করলেন। তারপর নমরুদকে বললেন, তুমি এক ও নিরাকার সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের প্রতি ঈমান আনো এবং পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম আল্লাহর বন্ধু। নমরুদ জবাব দিল, ইব্রাহিম তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তো একজন রব, আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করব, তার রাজ্য কেড়ে নিব। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। নমরুদ বলল, ইব্রাহিম আমি নিজেই তো একজন রব, আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করব, তার রাজ্য কেড়ে নিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাফের নমরুদ, তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে? নমরুদ বলল, সেই ব্যবস্থা আমি করে নিব, যথা সময়ে ইব্রাহিম তুমি দেখতে পাবে। তারপর নমরুদ চিন্তা করতে লাগলো ইব্রাহিমের খোদাকে কিভাবে হত্যা করা যায়। ঠিক সেই সময় ইবলিশ নমরুদকে পরামর্শ দিল, তুমি বৃহৎ আকার 4টি শকুন লালন পালন করতে থাকো। নমরুদ ইবলিশের পরামর্শ মোতাবেক বৃহৎ আকারের 4টি শকুন পালতে শুরু করলো। শকুনগুলোকে মূল্যবান খাদ্য খাইয়ে মোটা, তাজা ও শক্তিশালী করে তুলল। একদিন নমরুদ 4 পায়া বিশিষ্ট একটি চৌকি নির্মাণ করে। তারপর চৌকির পায়ের নিচের দিকে শকুন 4টিকে সুবিধা মতো বেঁধে নেয়, আর শকুনের চোখের সামনে উপরে নাগালের বাইরের দিকে 4টি মাংসের টুকরা বেঁধে দিল। নমরুদ শকুন 4টিকে 2 দিন ধরে ক্ষুধার্ত রেখেছিল। ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য তাদের উপরে বেঁধে রাখা মাংসগুলো খাওয়ার লোভে উঠতে লাগলো। শকুনগুলো উড়ার পূর্বে নমরুদ তার তীর, ধনুক ও কয়েকজন সঙ্গী সহ চৌকির উপর আরোহণ করে বসলো। বিমানে উড়ার মতো কায়দায় নির্বোধ নমরুদের সেই শকুন বাহিনীর রকেট উপরের দিকে উঠতে লাগলো। শকুন 4টির টার্গেট ছিল মাংসের টুকরাগুলো খাওয়া। শকুনকে ব্যবহার করে নমরুদের টার্গেট ছিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে হত্যা করা। নাউজুবিল্লাহ। নমরুদের শকুনবাহী বাহন যখন ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে লাগলো, নিচের দিকে পাহাড়, পর্বত, গাছপালা, পৃথিবীর অন্য সকল দৃশ্য নমরুদের দৃষ্টির অন্তরালে চলে গেল। তখন নমরুদ ভাবলো এবার তার কার্য সিদ্ধি হতে পারে। তাই নমরুদ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে হত্যা করার জন্য ধনুকে তীর লাগালো। ঘটনাক্রমে নমরুদের সঙ্গে থাকা লোকটির মনে ভাবান্তর দেখা দিল। তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল, জাহাবনা, আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে উদ্যোগী হচ্ছেন? নমরুদ বলল, আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং আমি তার রাজ্য দখল করে নিব। এই কথা শুনে লোকটি বলল, কি দুরাশা আপনার জাহাবনা, আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারবে? তিনি অসীম ও নিরাকার সর্বশক্তিমান, তিনি সকলের ধরাছোঁয়ার ঊর্ধ্বে, তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্তুর মধ্যে তিনি বিরাজমান, বিশ্ব ব্রহ্মাণ্ড সকল জায়গায় তার আসন। কাফের পাপিষ্ট নির্বোধ নমরুদ তার সঙ্গে থাকা লোকটির কথা শুনে খুবই উত্তেজিত ও রাগান্বিত হলো এবং নমরুদ মনে মনে ভাবতে লাগলো, এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের খোদার ধর্ম গ্রহণ করেছে? এই কথাগুলোর জন্য নমরুদ লোকটিকে ধাক্কা মেরে চৌকি থেকে নিচে ফেলে দিল। আর রহমানুর রহিম দয়ালু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে লোকটিকে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া রক্ষা করলেন। নমরুদ যে তীরগুলো নিক্ষেপ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে হত্যা করতে যাচ্ছিল, সেই তীরগুলোর সঙ্গে সে খুব মজবুত সুতো বেঁধে দিয়েছিল, যাতে করে তার তীরগুলো শূন্য গিয়ে হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে।
তারপর নমরুদ উপরের দিকে তীর নিক্ষেপ করলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না। আমার শত্রুর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমি তার সকল চাহিদা পূরণ করব। তুমি নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে নিদর্শন সৃষ্টি করো। নমরুদের নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও, যাতে নমরুদ মনে করে সে আমাকে হত্যা করতে পেরেছে। জিব্রাইল আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের মাথায় রক্ত মাখিয়ে নমরুদের শকুন চালিত রকেটের আসনের কাছে ফেলে দিলেন। রক্ত মাখা তীরগুলো নমরুদ দেখে খুবই আনন্দিত ও আশ্বস্ত হন এবং চিৎকার করে বলেন, ইব্রাহিমের কথিত খোদাকে আমি হত্যা করেছি। নাউজুবিল্লাহ। নমরুদ এত সময় আকাশে থেকে অনেক আনন্দিত ছিল, কিন্তু যখন নমরুদের মাথায় নিচে নামার কথা আসলো তখন নমরুদ চিন্তায় পড়ে গেল। তখন ইবলিশ এসে তাকে পরামর্শ দিল, উপরে রক্ষিত মাংসের টুকরাগুলো এবার চকির পায়ের নিচে শকুনের নাগালের বাহিরে ঝুলিয়ে দাও, তাতেই শকুনগুলো নিচে নামতে শুরু করবে। ইবলিশের পরামর্শ অনুযায়ী গোস্তের টুকরাগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়া হলো, আর শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগলো। নমরুদ এভাবেই জমিনে নেমে আসলো এবং মহা খুশিতে রক্ত মাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো। আনন্দ খুশিতে ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে বলল, ইব্রাহিম, আমি তোমার খোদাকে হত্যা করে এলাম, তার প্রমাণ স্বরূপ এই রক্ত মাখা তীর। নমরুদের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, নির্বোধ বাদশাহ, তুমি তো দূরের কথা, সমস্ত সৃষ্টি কুলের শক্তি একত্র করলেও আমার খোদার সামান্য পরিমাণ ক্ষতি সাধন তুমিও পারবে না, আর অন্য কেউ করতে পারবে না। আমার খোদা অদৃশ্যমান, তিনি নিরাকার সর্বশক্তিমান। আমার খোদাকে মানুষের আকারে কল্পনা করা নমরুদ তোমার চরম মূর্খতা ও বোকামি। আমার খোদার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নমরুদ আরো ক্ষেপে গিয়ে বলল, ইব্রাহিম, তোমার যদি তাই মনে হয় আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো, তোমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা কত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত। তার সৈন্য সামন্তের সংখ্যা কোনো দিনই হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না। আমার খোদা সৈন্য সামন্ত ছাড়া একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম। কাফের নমরুদ অহংকার নিয়ে বলল, ইব্রাহিম, তুমি তোমার খোদাকে তার সৈন্য সামন্ত নিয়ে 3 দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে তাহলে তারা আমার সাথে যুদ্ধ করতে আসমানের নিচে নেমে আসুক। তোমার খোদার সৈন্য সামন্ত নমরুদের নাম শুনেছে, কিন্তু নমরুদকে তারা কখনো চিনতে পারেনি। তারা জানে না নমরুদের প্রতাপ এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত। এই যুদ্ধে আমি তোমার খোদার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিব। কাফের নমরুদের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেসে বললেন, হে নির্বোধ বোকা নমরুদ, আমার খোদার সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার ইচ্ছা জেগে থাকে তাহলে তাই হোক, তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তার পরেই নমরুদ তার সৈন্য বাহিনীকে যুদ্ধ করতে প্রস্তুত হওয়ার নির্দেশ প্রদান করলো। নমরুদের সৈন্য সামন্ত সব ধরনের যুদ্ধের অস্ত্র সম্ভার প্রস্তুত করতে লাগলো। এছাড়া নমরুদের অধীনস্থ মিত্র রাজ্যসমূহের রাজাদেরকেও যুদ্ধ করার নির্দেশ দিল। তারা যেন নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে। তাদেরকে জানিয়ে দেওয়া হলো, এক প্রবল বিপক্ষ সৈন্য দলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে। নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনীতে যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবেলে এসে উপস্থিত হলেন। নমরুদের যুদ্ধের অবস্থা প্রত্যক্ষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি অবশ্যই সবকিছু দেখছেন, কোনো কিছুই আপনার অগোচরে নেই। বাদশাহ নমরুদের অহংকার সীমা ছাড়িয়ে গিয়েছে। অহংকারের কারণে নমরুদ ধরাকে সরাজ্ঞান করছে। নমরুদের অহংকারকে যদি ধ্বংস করা না হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি করা না হয় তাহলে সাধারণ লোকজন ব্যাপক হারে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, বিপদগামী হয়ে যাবে, আর সত্য ধর্মের অনুসারী কেউ হবে না। নমরুদের ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সবকিছু সুপর্দ করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। নমরুদের চ্যালেঞ্জের মুখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না। অতি শীঘ্রই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। সৈন্য সামন্ত নিয়ে নমরুদ অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বিজয় সুনিশ্চিত আপনারই হবে। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তামুক্ত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ওহির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আমার খলিলুল্লাহ, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার মাবুদ, নমরুদ যতই বড়াই করুক না কেন, তোমার একটি গজবে তার সবকিছুই ধ্বংস হতে পারে। আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দেওয়া হোক। পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন, মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তির নিকট অসীম শক্তিগুলো অসহায়। সে কারণে আমার ইচ্ছে আপনি নমরুদকে ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশা দিয়ে ধ্বংস করে দিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদ অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের অনিবার্য ধ্বংস কার্যকর করলেন। নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মহান আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। অনেক সময় ধরে মহান আল্লাহ পাকের সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু যখন নমরুদ দেখলো ইব্রাহিমের খোদার সৈনিকরা আসছে না, তখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈন্য সামন্ত কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নির্বোধ নমরুদ, একটু অপেক্ষা করো, আমার খোদার সৈনিকরা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে। কিতাবে উল্লেখিত রয়েছে, নমরুদ বিরাট সৈন্যবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়। ওই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাদেরকে আদেশ দেন, মূসার দল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈনিকদের রক্ত গোশত ভক্ষণ করে তোমাদের উদর ভর্তি করে নাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি যাকে যাকে ছুটে আসতে লাগলো। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, নমরুদ, ওই যে দেখো, আমার খোদার সৈন্যরা আসছে। তখন নমরুদ ও তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল যে বিরাট এক ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে। তারা মনে করলো যে এখনই হয়তো মুষলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো। মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগলো, মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে লাগলো। এই আওয়াজ শুনে নমরুদ তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল, তোমরা যুদ্ধের ডাকডোল বাজাতে থাকো এবং সকল অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইব্রাহিমের খোদা সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে, তাই আমরা এই আওয়াজ পাচ্ছি। নমরুদের বাহিনীর প্রস্তুতি সম্পূর্ণ হলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্যবাহিনী মশা ঊর্ধ্ব আকাশ থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করলো, লক্ষ কোটি মশা সম্মিলিত গুনগুন আওয়াজে নমরুদের সেনাবাহিনীর যুদ্ধের বাজনা তলিয়ে গেল। যুদ্ধের মাঠে শুধুমাত্র এক পক্ষের আওয়াজ কর্ণগোচর হতে লাগলো, তা হলো মশার গুনগুন বিকট আওয়াজ। প্রত্যেকটি মশা নমরুদের প্রত্যেকটি সৈনিকের উপর পড়তে লাগলো। তাদের মাথা, মুখমণ্ডল, নাক, কান, চোখ, মুখ, সারা দেহতে ফুল ফুটাতে আরম্ভ করলো। একজন সৈনিকের দেহ যে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই। মশা সকল স্থানে এমন ভাবে ছড়িয়ে পড়ল, নমরুদের সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতে ও দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল। মশাগুলি শুধুমাত্র শরীরের উপরে কামড়াচ্ছিল না, বরং নাকের ছিদ্র দিয়ে সৈন্যদের মস্তিষ্কে প্রবেশ করতে লাগলো। এই মশাগুলো হচ্ছে খোদার সৈনিক। এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না। সাধারণ মশা রক্ত চুষে খায়, কিন্তু এই মশাগুলি রক্ত, মাংস, এমনকি সৈন্যদের মগজ পর্যন্ত খেতে লাগলো। বিষের যন্ত্রণায় নমরুদের সৈনিকরা ছটফট করতে লাগলো। মশার কামড়ে সকল সৈনিকরা এমন ভাবে প্রাণ হারালো, তাদের দেহের কঙ্কাল ছাড়া রক্ত, মাংস কিছুই অবশিষ্ট থাকলো না। সমগ্র রণক্ষেত্রে পড়ে রইল নমরুদের সৈনিকদের কঙ্কাল আর কঙ্কাল। এমন অবস্থা দেখে নমরুদ অত্যন্ত ভীতপরস্ত হয়ে গেল। নিজের জীবন বাঁচানোর জন্য
দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থায় দৌড়াতে দৌড়াতে রাজমহলে এসে পৌঁছালো আর রানীর কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল, বেগম, কোথা থেকে যেন অসংখ্য মশা এসে আমার সকল সৈনিকদের রক্ত গোস্ত মগজ খেয়ে ফেলেছে। যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মশাগুলি কামড়ানোর অবস্থা দেখে আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কোনো মতে প্রাণ নিয়ে তোমার কাছে এসেছি। সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত ল্যাংড়া মশা উড়ে এসে নমরুদের নাকে ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করলো আর মগজে প্রবেশ করেই অবিরাম ধ্বংসন করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় পাপিষ্ট নমরুদ চিৎকার করতে লাগলো। মশার কামড়ে নমরুদ এক স্থানে স্থির থাকতে না পেরে ছুটাছুটি, লাফালাফি ও দৌড়াদৌড়ি করতে লাগলো, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। নমরুদের মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত ধ্বংসন করে যাচ্ছিল। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে না পেয়ে পাপিষ্ট নমরুদ নিজেই নিজের পায়ের জুতা খুলে মাথায় আঘাত করতে শুরু করলো। এতে করে কিছুটা কাজ হলো। পাপিষ্ট নমরুদ জুতা পেটা করলেই মশা দংশন থেকে বিরত থাকতো। এতে করে কিছুটা স্বস্তি বোধ করত নমরুদ। কিন্তু যখনই নমরুদ মাথায় আঘাত করা বন্ধ করত, তখনই আবার মশাটি দংশন করতে শুরু করত। তাই নমরুদ সর্বক্ষণিক মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো। তার একমাত্র কাজ হলো পাপিষ্ট নমরুদকে মাথায় সার্বক্ষণিক জুতা পেটা করা। একদিন কর্মচারীর মনে এমন বিরক্তি ও ক্ষোভের সঞ্চার হলো যে তার হাতে থাকা কাঠের জুতার খড়ম দ্বারা সজোরে পাপিষ্ট নমরুদের মাথায় একটি আঘাত করলো। জোরে আঘাত খেয়ে নমরুদের মস্তিষ্কটি দুই ভাগে ভাগ হয়ে গেল। উপস্থিত সবাই পরম বিস্ময়ে লক্ষ্য করলো যে পাপিষ্ট নমরুদের দ্বিখণ্ডিত মাথার মাঝ থেকেই সেই ল্যাংড়া মশাটি উড়ে চলে গেল। এভাবে মহান আল্লাহ তাআলা পাপিষ্ট নমরুদকে দুনিয়াতেই সাজা দিলেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম ও জানতে পারলাম? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারাই পাঙ্গা লয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সাজা দিয়েছেন এবং আখেরাতে তো সাজা বাকি রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় আমল করার তৌফিক দান করুক এবং তার সকল নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনাদের যত মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।